আমরা একটা সন্তানের কাছে ভালো মা বাবা হতে পারলাম না। বড় ছেলের স্পেশাল দিনটাতে এমনভাবে সেলিব্রেশন করতে পারলাম না। তাহলে কি ছোট ছেলে আসাতে এমনটা হলো? ছোট ছেলে আসাতে কি বড় ছেলের গুরুত্বটা একেবারে কমে গেল? প্রায় আজকে 10 বছর পর এই বছর ফার্স্ট টাইম বাবুর বার্থডেটা সেলিব্রেশন করতে পারলাম না। তার জন্য সবারই কাছে এমনভাবে কথা শুনতে হলো। তাহলে কি ছোট ছেলে আসাতে এমনটা হলো? চলুন এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। সো হ্যালো ফ্রেন্ডস, কল্পনা ক্রিয়েশনে আজকের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বুধবার, আর বুধবার দিন একেবারে সন্ধ্যের সময় করে ব্লগটা শুরু করেছিলাম। যেহেতু বৃহস্পতিবার দিন আমার সুব্রত পাপার হচ্ছে বার্থডে, তো সেই জন্য বুধবার দিন রাত্রের দিকে হচ্ছে টুকিটাকি হাজবেন্ড কিছু নিয়ে এসেছিল, যেগুলো বৃহস্পতিবার দিন সকালে বানানো হবে। চলুন এগুলোকে সমস্ত কিছু এখন আমি একটা ডিব্বাটার মধ্যে এখন গুছিয়ে রেখে দিই। এই যে এখন সমস্ত কিছু যে চাল ডালগুলো আনা হয়েছিল একটা ডিব্বাটার মধ্যে এখন কিন্তু স্টোর করে রেখে দিলাম। আর রাত্রেবেলায় মোটামুটি খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। চলুন এখন রেখে দিই, তারপরে কিন্তু একেবারে সকালে ফিরে আসবো। সকালে বৃহস্পতিবার দিন কিন্তু স্পেশাল দিন ছিল, আর বড় পাপার জন্য একটা অনেক বড় একটা সারপ্রাইজ ছিল। এই বৃহস্পতিবার দিন একেবারে সকাল সকাল ফিরে এলাম। তো সকাল সকাল বললামই তো যে একটা সারপ্রাইজ আছে। তো সারপ্রাইজটা হচ্ছে এইটাই, আজকে কিন্তু হাজবেন্ড অনেকটাই সকাল সকাল উঠেছিল, যেহেতু আজকে বড় পাপার বার্থডে ছিল। তো সেই জন্য হাজবেন্ড সকাল সকাল উঠে আর বাবুর জন্য হচ্ছে পায়েস তৈরি করে নিয়েছিল, সাথে হচ্ছে সময়ই বানাইছিল। আর স্পেশাল এই কারণে বললাম, আর 10 বছর পর ফার্স্ট টাইম আজকে কিন্তু হাজবেন্ড ছেলের জন্য বানালো হচ্ছে পায়েস। ও কখনো বানায়নি, এই বছর ফার্স্ট টাইম ওর জন্য কিন্তু বানালো। সত্যি বড় বাবুর কাছে এটা কিন্তু স্পেশাল যে ওর বাবা ওকে পায়েস বানিয়ে এখন কিন্তু খাওয়াবে। যেহেতু ওর বাবা পায়েস সময় করে দিয়েছিল, তারপরে আমি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বাবুর জন্য আমি টুকিটাকি যেমন পারলাম তো তেমনভাবে হচ্ছে বাবুর জন্য আমি রান্না বান্না করে এখন কিন্তু ওকে এই যে খেতে দিয়ে দিয়েছি। যেহেতু ও স্কুল যাবে তো সেই জন্য তাড়াহুড়ো করে 9টা সাড়ে 9টার মধ্যে রেডি করে দিলাম। 9টা সাড়ে 9টার মধ্যে স্কুল চলে যায়, তারপরে একেবারে আসবে সে 3টে সাড়ে 3টে সময়। তো তখন আর খাবার দাবার বানাতে সময় তার পাবো না, আর বেলাও হয়ে যাবে। তো সেই জন্য আর টাইমও পাবে না ও খেতে। সেই জন্য এখনই আমি সকাল সকাল এটা পারলাম তাড়াহুড়ো করে দিলাম। তারপরে এই যখন বড় পাপা খেয়ে ও কিন্তু চলে যাবে। আর এখন কিন্তু ও বড় পাপাকে আমি একটু আশীর্বাদ করে দিলাম। তারপরে বাড়ির সবাইকে বললাম যে তোমরা সবাই এসো, আর এই যে আমার বড় পাপাকে একটু আশীর্বাদ করে দাও, একটু পায়েস ওকে খাইয়ে দেবে। আর ওইদিকে কিন্তু হাজবেন্ড ও বাবুকে খাইয়ে দিচ্ছিলাম আমরা সবাই মিলে। আর বাবুর জন্মদিনটা কি আমরা পালন করিনি? চলুন এই ব্লগের মাধ্যমে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমার কি ছোট ছেলে আসাতে আমার বড় ছেলে বার্থডেটা সেলিব্রেশন করিনি? দেখুন একটা কথা আপনাদেরকে বলি, ছেলে ছোট হোক বা বড়, কিংবা একটা হোক কিংবা দুটো হোক কিংবা 4টে হোক, একটা মা বাবার কাছে কখনো তার ছেলে কিন্তু পর হয় না। সবসময় একটা মা বাবা নিজের সামর্থ্য না থাকলেও সবসময় চেষ্টা করে তার ছেলেকে কিভাবে খুশি রাখবে এবং ভালোভাবে রাখবে। অন্তত এই স্পেশাল দিনটাকে তাকে করার জন্য নিজেদের সমর্পণ কিন্তু চেষ্টা করে দেয়। তাদের মধ্যে আমরা একজন রয়েছি, আমাদের সামর্থ্য না থাকলেও আমরা সবসময় চেষ্টা করি যে আমার বড় বাবাকে সবসময় ভালো রাখবো, সুস্থ রাখবো, ও যাতে খুশি হয় সেইটুকুও করার আমরা কিন্তু চেষ্টা করি। যাই হোক, ওর 2016 সালে বাবু হয়েছিল, আজকে প্রায় হচ্ছে 2026 সাল। এর অনুপাতে বাবুর বয়স হচ্ছে এখন 10 বছর। এই 10 বছরে বাবুর কিন্তু আমি যে কয়েকটার ওর বার্থডে এসেছে সেই কয়েকটা বার্থডে ওর আমি কিন্তু বড় করে না হলেও ছোট্ট করে সেলিব্রেশন করেছিলাম। আমি কিন্তু যখন 5 বছর পূর্ণ হয় আমার বড় পাপা, তখন কিন্তু আমি বার্থডেটা সেলিব্রেশন করেছিলাম ভালো করে, বড় করেই করেছিলাম তখন একটু। তারপর হচ্ছে নর্মালি কেক কাটিং করে ওর ছোটোখাটো বন্ধু বান্ধব এনে ওকে ওইভাবে খুশি করেছিলাম। তো বড়সড় করিনি, কিন্তু ছোটোখাটো নর্মালভাবে করেছিলাম। আর এই বছর কিন্তু ফার্স্ট টাইম এমন হলো যে ওর কিন্তু বার্থডেটা আমি সেলিব্রেশন করলাম না। সেলিব্রেশন করলাম না এটা বলা ভুল হবে, শুধুই হচ্ছে কেক কাটিং কিন্তু আমি এই বছর করিনি। তারপর হচ্ছে ওর বন্ধু বান্ধবকে আমি ডাকিনি, ছোট ছোট ওর যে বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে কিন্তু আমার ডাকা হয়নি। বাবুকে আমি বললাম যে বাবা, ভাই যেহেতু অনেকটাই ছোট রয়েছে তো আমার একটু খাটাখাটনি হবে, তো এই বছরটা তুমি একটু স্কিপ করে যাও। আগের বছর যখন তোমার ছোট্ট ভাই যখন চলতে শিখে যাবে তখন তুমি আগের বছর তোমার বার্থডেটা আবার ছোট্টখাটো করে সেলিব্রেশন করবো, যাতে তুমি খুশি হও। তো ও বলল ঠিক আছে মা, তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। তো সেই অনুযায়ী সেই ভাবনা চিন্তা নিয়ে বাবুকে ওকে জিজ্ঞাসা করেছিলাম যে বাবু তোমার এইভাবে
এমনভাবে এমন বার্থডেটা এবছর করছি না, কোনো মন খারাপ। তো ও বললো না মা আমি কিছু মন খারাপ করবো না। যাই হোক ও মন খারাপ করুক না করুক, ও আমাকে ওর একটা আবদার ছিল যে মা আমাকে একটা পড়ার টেবিল এনে দেবে। তো সেই জন্য ওর এই যে স্পেশাল দিনটাতে ওর বাবা ওকে এই যে এটা গিফট করলো। এখন রয়েছে এই যে বোর্ডটাতে ও এখন পড়বে, তারপর ড্রয়িং করবে। তো সেই জন্য এগুলো ওকে এনে দিয়েছিলাম। আর যেহেতু ওর ছোট ছোট বন্ধুরা আসে তো চকলেট আর ওকে দেয়। তা আমি ওর বাবাকে বললাম যে সেই কমতিটা তুমি রাখো না, ওকে বেশ কিছু চকলেট এনে দাও যাতে ও কিন্তু একটু খুশি হয়। তো সেই জন্য হচ্ছে ওর বাবা কিন্তু ওকে বেশ কিছু চকলেট এনে দিয়েছিল, কিন্তু এই দুটো দেখে ও কিন্তু ভীষণ পরিমাণে খুশি হয়ে গেছিলো। আর আমার বাবুকে কিছু দেওয়া দরকার পড়ে না, ও ছোটোখাটো গিফটের মধ্যে দিলেই ও কিন্তু খুবই পরিমাণে খুশি হয়ে যায়। যাই হোক ও কিন্তু এখন গিফটটা আনবক্সিং করছে। আর ও কি বলেছিল চলুন ছোট্ট করে শুনে নিন। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম বাবু তুমি খুশি তো, দেখুন কি বলে। হ্যালো ফ্রেন্ডস, আজকে হচ্ছে ছেলের বার্থডে। আর ছেলের বার্থডে এই বছর ভালো করে সেলিব্রেশন করলাম না, তো তাও ছেলেকে তো ছোটোখাটো করে গিফট দিতে হবে, সেই জন্য নিয়ে চলে এসেছি এই যে টুকিটাকি এর মধ্যে চকলেট আছে সেগুলো ছেলেকে দেব। আর সাথে হচ্ছে এই যে এই গিফটটা দিলাম ছেলেকে, কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো ও তো বললাম না, কিন্তু ওই ছোটোখাটো করে গিফট দিলাম, এটাতে বাবু আমার খুশি। দেখো ওকে দিচ্ছি, নাও এই নাও। তুমি কতটা খুশি? কতটা খুশি? অনেক। এই নাও। তো এবছর তো বাবা তোমার ভালো করে সেলিব্রেশন করলাম না, তো তাতে তুমি দুঃখ পাওনি তো? যেহেতু ভাই ছোট রয়েছে সেই জন্য পাকে খুশি করা। তুমি খুশি? খুশি। এটা খুলবো? হ্যাঁ বেশ খুলবে। ওইটা 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 ওইটাতে কি করবে বলো? এইটাতে কি করবে এটাতে? ছবি আঁকবো। হ্যাঁ ছবি আঁকবো। এটা ছবি আঁকবে। হ্যাঁ বিশেষ করে এটা হচ্ছে বাবুর পড়াশোনার জন্য এটা বিশেষ করে দেওয়া হয়েছে, যেহেতু ও সবসময় ড্রয়িং করে পড়ে, তো এটা রেখে দিলে ওর কাজে লাগবে সেই জন্য। দাঁড়াও, আমার বড় ছেলে জানেন তো অনেকটাই কিন্তু বোঝে, যেটা ওকে বোঝায় সেটা কিন্তু বোঝে। একটু চঞ্চল হলেও খুব সুন্দর কিন্তু সমস্ত কিছু বুঝে যায়। সব রকমই পরিস্থিতি সিচুয়েশন কেমন কি সমস্ত কিছু ও কিন্তু বোঝে। যাই হোক ওর বার্থডে সেলিব্রেশন করতে পারিনি, তো ও তেমনভাবে মন খারাপ করেনি। ওকে এই যে ছোট্ট করে একটা গিফট দিলাম, তারপর হচ্ছে কিছু চকলেট এনে দিয়েছি, সেটাতে আমার বড় পাপা অনেক খুশি অনেক খুশি। যাই হোক এখন কিন্তু ওর কালকে ছিল ওর স্কুলে ছিল হচ্ছে কর্মশিক্ষার জন্য হাতের কাজ, সেই জন্য আজকে কিন্তু অনেকটাই রাত জেগে আমি কিন্তু ওর জন্য এই যে হাতের কাজের জন্য একটা যেমন পারলাম তেমন এই যে মাচিস কাঠি দিয়ে একটা ফুলের ডিজাইন করে দিলাম। সো ফ্রেন্ডস আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। দেখা হবে নিউ একটা নেক্সট ব্লগের সাথে। কেউ যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন ভিডিওটা তাহলে ফলো করে দেবেন প্রোফাইলটা, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন বন্ধুরা, টাটা।